যখন ডিনারে বা ব্রেকফাস্টে তেমন কিছু বানাবার মন থাকবে না আপনাদের বা ভালো লাগবে না, তখন এই নাস্তাটা অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। খুবই টেস্টি লাগে খেতে আর একদমই নরম তুলতুলে এই নাস্তাটা। দেখেই কিন্তু জিভের মধ্যে জল চলে আসে, এতটাই টেস্টি এই নাস্তার রেসিপিটা। তো খুব সহজে এটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়ির কিছু সামগ্রী দিয়েই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে বেলটা অন করবেন, তাহলে কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। সবার প্রথমে একটা মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। তো আপনারা যদি নাস্তাটা বেশি পরিমাণে বানাতে চান তাহলে ডিমের কোয়ান্টিটিটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দেবেন। আর ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে হওয়া একদমই দরকার। তো ডিমটাকে ভাঙার পর এর মধ্যে দিয়ে ফেলতে হবে কিছুটা পরিমাণ নুন। যেহেতু আমি এই নাস্তাটা আজকে তৈরি করছি, ময়দার পরিমাণটা হচ্ছে এখানে আমার 100 গ্রামের থেকে একটু কম, তাই আমি একটা ডিম ব্যবহার করলাম। সেই অনুযায়ী যদি আপনাদের বেশি থাকে তো আপনারা অবশ্যই ডিমের পরিমাণটা বাড়িয়ে দেবেন। তো এখানে আমি 100 পরিমাণের কাছাকাছি ময়দাটা দিয়ে দিলাম ডিমের মধ্যে। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটাবার পরে কিন্তু সুন্দরভাবে আটাটা দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। যেটার মধ্যে আটাটা মেপে নিয়েছি এখানে কিন্তু 1 কাপের কম আটা আমি ব্যবহার করেছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল নিয়েছি, দিয়ে অল্প অল্প করে দেবো আর ভালোভাবে এটাকে ফেটিয়ে নেবো, যাতে কোনো রকম লামস না থাকে বা গুটলি কোনো রকম না থাকে, তাহলে কিন্তু নাস্তাটা খুব ভালো হবে না। তো অল্প অল্প করে দিয়ে ফেলতে হবে আর এটাকে সুন্দরভাবে এরকম করে আপনাদেরকে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে সুন্দরভাবে আপনাদের একটা স্মুথ ব্যাটার তৈরি করে ফেলতে হবে। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে নিয়ে দেখুন একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে ফেলেছি। কতটা স্মুথ লাগছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। তো চলুন এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি, চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এখানে আমি একটা বাউল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নেব 3টে ডিম ফাটিয়ে নেব সবার প্রথমে। তারপরে আমি বাকি কী সামগ্রী লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই ফেসবুকের পেজটা ফলো করার রিকোয়েস্ট থাকলো। আর ইউটিউবে থাকলে তো জানেনই আপনারা সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইবটা কিন্তু বন্ধুরা একদমই ফ্রি, তাই অবশ্যই আপনারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে কিন্তু পৌঁছে যাবে। তো এখানে দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা যদি আপনারা না দিতে চান তাহলে এর মধ্যে কালো মরিচের গুঁড়ো একটু ব্যবহার করে নেবেন আর দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে এটাকে সাইডে রেখে দিতে হবে। এবার অপর দিকে আমি একটা প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে ফেললাম 1 চামচ পরিমাণ তেল। তেলটাকে দিয়ে এবার ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে চারিধারে মিশিয়ে ফেলতে হবে, মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে আপনাদের লো রাখতে হবে একদম। এবার আপনাদেরকে ব্যাটারটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রায় এখানে আমি 1.5 হাতা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আপনারা যদি রুটিটা বড় ছোট বানান আপনাদের অনুযায়ী ব্যাটারটাও কিন্তু কম বেশি করে দিতে পারেন। তো ব্যাটারটাকে আপনারা প্যানটাকে এইভাবে ঘুরিয়েও কিন্তু বড় করে নিতে পারেন বা এইভাবে হাতার সাহায্যেও একটু বড় করে নিতে পারেন। তো যত বড় নাস্তার রুটিটা তৈরি করবেন তত বড়ই কিন্তু আপনাদেরকে এটাকে তৈরি করে নিতে হবে। দেখুন এখানে একদিকে সারফেসটা যেই দেখবেন হালকা শুকিয়ে এসেছে, এটাকে উল্টে পাল্টে দিয়ে হালকা করে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। তো চলুন এবার এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি, আরও একবার উল্টিয়ে দেখে নিচ্ছি। হালকা যে লালচে লালচে কালার চলে আসবে তখনই কিন্তু আপনাদেরকে এই রুটিটাকে প্যান থেকে তুলে ফেলতে হবে। তুলে একটা আলাদা পাত্রে আপনাদেরকে রেখে দিতে হবে। তো এটাকে আমি তুলে নিচ্ছি। এটাকে তুলে একটা আলাদা পাত্রে রাখার পরে এর মধ্যে দিয়ে ফেলতে হবে আরও 1 চামচ পরিমাণ তেল। তেল দিয়ে যে ডিমের ব্যাটারটাকে আমি গুলে রেখেছিলাম সেই ডিমের ব্যাটারটাকে কিন্তু এবার আপনাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন এখানে আমি 1 থেকে 1.5 হাতা পরিমাণ ডিমের ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালোভাবে ফেলিয়ে যত বড় রুটিটা আছে ঠিক তত বড় পরিমাণেই কিন্তু আমি তৈরি করে ফেলবো। তো সুন্দরভাবে ফেলিয়ে দিয়ে যখন দেখবেন ডিমের সারফেসটা ওপরের সারফেসটা একটু হালকা শুকিয়ে শুকিয়ে আসবে, তখন কিন্তু যেই রুটিটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই রুটিটা কিন্তু এর ওপর দিকে দিয়ে দিতে হবে। ডিনারে যদি এরকম ধরনের নাস্তা বা এরকম ধরনের ডিনার হয় তাহলে কিন্তু খুবই মজার হবে আর খুব কম সময়ের মধ্যে গরম গরম এরকম বানিয়ে আপনারা খেতে পারবেন। সকালের ব্রেকফাস্টে বাচ্চাদের ছুটির দিনে আপনারা এরকম ধরনের নাস্তা বানিয়ে খাবেন, খুবই টেস্টি লাগে। অবশ্যই তৈরি করে একবার দেখবেন আপনারা, খুবই মজার এই নাস্তাটা হয়। ডিমটা দেখুন এবার আমি উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পরে হালকা উল্টে পাল্টে এইভাবে ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে ফেলতে হবে চিজ। চিজটা কতটা স্বাস্থ্যকর আপনারা নিশ্চয়ই জানেন।
তো এখানে আমি মজরেলা চিজটা ব্যবহার করছি। আপনাদের কাছে যে চিজ আছে আপনারা সেই চিজ দিয়ে কিন্তু এই নাস্তাটাকে তৈরি করে ফেলতে পারবেন। তো চিজটা হালকা আমি গ্রেট করে এবার দিয়ে দিচ্ছি। আপনারা যতটা চান ততটা চিজ কিন্তু বন্ধুরা এখানে দিয়ে ফেলতে পারবেন। তো আমি খুব সামান্য পরিমাণে চিজ দিয়ে দিচ্ছি। চিজটা দেওয়া হয়ে গেলে এবার রুটিটাকে আপনাদেরকে উল্টে মুড়িয়ে দিতে হবে। মুড়িয়ে দিয়ে হালকা এদিক ওদিক করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর কালার চলে আসবে। আর চিজটাও কিন্তু অটোমেটিক গরমের ফলে এটা পুরোপুরি গলে যাবে। তো দেখুন বন্ধুরা, এরকম করে একটা নাস্তা কিন্তু আমার পুরো তৈরি হয়ে গেল। আপনারা এটাকে মাঝখান থেকে কেটেও কিন্তু সার্ভ করতে পারেন বা এরকম গোটা গোটাও সার্ভ করতে পারেন, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। চলুন তাহলে এরকম করে আমি এটা সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এইভাবে ঠিক আমি আরও একটা তৈরি করে নিয়েছি। আর আরও একটাকে আমি মাঝখান থেকে কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। খুব কম সাবস্ক্রাইব, একটু প্লিজ আমাকে সাপোর্ট করবে। দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে। আল্লাহ হাফিজ।